মানিকগঞ্জের মাঠের পর মাঠ চলছে গাজর তোলার ধুম। মাঠ থেকে তুলে বিক্রি উপযোগী করতে ব্যস্ত কিষানেরা। সংসারের কাজের পাশাপাশি এগুলা তুলতে আসছি, এখন তুলছি ভাঙতেছি, খুব ব্যস্তর পর আছি। এই গাজর ওটাই তো আবার ফিরে ভাঙ্গে দিতে হয়। হাত মুখ দিচ্ছি, নামাজ টামাজ পড়ছি, গাজরের পাতা বেড়াইছি। এবার হয়েছে বাম্পার ফলন। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে দ্বিগুণ লাভের মুখ দেখছেন কৃষকরা। এবার আলু করছি, যাই করছি তার থেকে আমার জন্য গাজর খুব ভালো হয়েছে। গাজরে আমি লাভবান হয়েছি। লাভ ভালোই হচ্ছে, ইনকাম আমাদের। রাত ভরে গাজর তুলছি, গাজর তোলার কারণে আমরা মনে করি অনেক টাকা পাইতেছি। গতবার বেশি 60,000 টাকা, 70,000 টাকা, এবার আবার 10,000 বেশি আছে। লক্ষ্যমাত্রা অর্জন সহ ও মানিকগঞ্জের গাজরের চাহিদা সারা দেশে তৈরির জন্য ভালো জাত সরবরাহ করা হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এবছর কৃষকরা খুবই খুশি, বাজার মূল্য ভালো পাচ্ছে এবং আপনি দেখবেন মাঠ পর্যায়ে কৃষকরা 30 থেকে 40 টাকা কেজি দরে তার মাঠ থেকেই বিক্রি করছে। কাজেই এটা একটা ভালো সম্ভাবনা মানিকগঞ্জে রয়েছে। আমরা আশা করি কৃষকরা এই গাজর আবাদ করে আরও উপকৃত হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এবার জেলায় 902 হেক্টর জমিতে গাজরের চাষাবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।